সাক্ষাৎ উনি এখানে বিরাজমান। হ্যাঁ, এটা হচ্ছে তুলসী, মানে বৃন্দা মহারানী, তুলসী মহারানীর দুই তিনটা নাম আছে। হ্যাঁ, একটা হচ্ছে বৃন্দা, একটা হচ্ছে তুলসী। বুঝতে পেরেছেন? এই তুলসী মহারানী বৃন্দা ছিল, পরে তুলসী মহারানী হয়েছে। বুঝতে পেরেছেন? তাই তুলসী মহারানী এই বিগ্রহ পশ্চিমবাংলা সব জায়গায় নেই, কারণ পশ্চিমবাংলা সারা পৃথিবীতে যেটা আছে সেটা হচ্ছে বৃক্ষ রূপে, আর বৃন্দাবনে, বৃন্দাবন এখানে তিনি সাক্ষাৎ। বুঝলেন? কারণ এটা নীলাভূমি, নীলাস্থল, এই ভূমিতে ভগবান লীলা করেছে, তাই এই সবাই এক নামে চেনে বৃন্দাবন। এবার বৃন্দাবনের ভিতরে 12খানা বন আছে, নিদুবন, বেলবন, তপবন, ভান্ডারবন, দোবন, বংশীবন। কথাটা বুঝতে পেরেছেন? তুলসী বন। তারপরে এক একটা বনে এক একটা ভগবানের এক একটা নীলা, এক একটা বনে এক একটা ভগবানের নীলা করেছে। বুঝতে পেরেছেন? যেমন ভান্ডার বনে রাধাকৃষ্ণের সাথে বিবাহ হয়েছে, নিদু বনে রাসলীলা করেছে, এই ধরনের অনেক নীলা আছে। বিরাজমান। আর এই কুণ্ডগুলো হচ্ছে আজকের নয়, একদম 5000 বছর আগের থেকে প্রাচীন, পুরনো। বুঝতে পারছেন? এর জন্য অপ্সরা কুণ্ড আছে, অনেক কুণ্ড আছে। এগুলো ভগবানের সমস্ত কিছু নীলাভূমি, নীলাস্থলী। তাই 84 কোষ বধমণ্ডল পরীক্ষা যারা করে সকল জানতে পারে কোনটা কোন কুণ্ড, কি বৃত্তান্ত। বুঝতে পারছেন? জয় জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। জানি, কিন্তু ওনাদের মুখ থেকে আমি আর শোনাতে চাইছিলাম আপনাদের। ভালো ভালো, খুশি হলো। ভক্তের সাথে লীলা করেছে, গরিব বানিয়ে রেখেছে, ওগুলো রয়েছে। এটাই প্রাচীন, এটাই অরিজিনাল, এটাই ঘটনা। বুঝলেন? অনেক সময় একটা টিকটক মন্দিরে যা ঘটনা থাকে না, লীলা থাকে না, আর ভাঙাচোরা অনেক লীলা থাকে। এটা জটিলা কুটিলার বাড়ি। এখানে কৃষ্ণ ভগবান, এখানে কৃষ্ণ ভগবান কালী রূপ ধারণ করেছে। ও, কৃষ্ণ ভগবান কালী রূপ ধারণ করেছে এখানে। আয়ন ঘোষের বাড়ি এটা। কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ। হ্যাঁ, কালী কোনোদিন কৃষ্ণ হতে পারে না। ভালো পূজা করছিল, কৃষ্ণ কালী হয়েছে। আচ্ছা, রাধারানী বিয়ে করে প্রমাণ করেছে। কালী কালী পূজা, কালী হচ্ছে তোরা একটা গান আছে না, আমি চোখে দেখিনি, গল্প শুনেছি, গল্প শুনে গল্প। ওইটা আমাদের হলো আর কি, ওইটা আমাদের হলো। এটা হচ্ছে জটিলা কুটিলার বাড়ি। অয়ন ঘোষ, রাধারানী এইখানে যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, তখন রাধারানী যখন শ্রীকৃষ্ণের বাঁশি শুনে বারবার ওইখানে যাওয়ার চেষ্টা করতো, তখন কিন্তু জটিলা কুটিলা কন্টিনিউ ওনাকে বাধা দিত। তো এই হচ্ছে সেই বাড়ি, সেই জায়গা বৃন্দাবনে। আর এই জায়গার মাহাত্ম্য প্রচুর আছে। যখন জটিলা কুটিলা মানে চক্রান্ত করেছিল, তখন অয়ন ঘোষ একবার রাধারানীর পিছু নিতে গেছে, তখন রাধারানী কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়। তখন শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করেছিল, কারণ যেহেতু অয়ন ঘোষ কালী মানে খুব বড় ভক্ত ছিল পূর্বজন্মে, সেহেতু কালীরূপ যখন ধারণ করেছে তখন কিন্তু আসলে নির্বাক হয়ে গেছেন। এবং যেহেতু তিনি ভক্ত কালীর প্রচুর বড় ভক্ত ছিলেন, সেহেতু কিন্তু রাধারানীও কিন্তু কালীরূপ ধারণ করেছিলেন। দ্যাটস ওয়াই এইখানে কিন্তু সেই শ্রীকৃষ্ণের কালীর মূর্তিটাও তোমাদেরকে আমি দর্শন করিয়েছি। এই হচ্ছে এই জায়গার মাহাত্ম্য। এরপরে যখন আমার যে জায়গাগুলো দর্শন করব, সেগুলো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকো, যেটুকুনি ইনফরমেশন আমি জানবো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। ভজন করতে করতে আমার চিন্তা হলো যে আজকে একটু ঠাকুরকে একটু পরমান্ন করে দেবো। তো এটা তখন এত জঙ্গল ছিল, ওইসব জিনিসপত্র কোনো ইয়ে ছিল না। তো সাক্ষাৎ রাধারানী একটা বালিকা রূপ সেজে এসে পরমান্নর যা জোগাড়, দুধ, চাল, সব কিছু জোগাড় করে দিয়ে তো ওনার কাছে এসে বলছে, ले बाबा ले, ये ले। तो सामान ले तेरे लिए भेजा, ऐसा बोलने এটা বলার পরে তারপরে ওই পরমান্নটা রান্না করলো। পরমান্ন রান্না করা ঠাকুরকে ভোগ লাগালো। ঠাকুরকে ভোগ লাগানোর পরে ঠাকুর এখানে লীলা করে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে এখানে ঠাকুর গোচরণ করতে বেড়ায়। এখান থেকে নন্দগাঁও বেশি দূর না,
বন্দগাঁও থেকে এখানে বেশি দূর না, হেঁটে গেলে 10-15 মিনিট লাগবে। ওইখান থেকে যখন গোচরণ করতে আসে তখন ঠাকুর এখানে গোচরণ করে, আর গরুগুলো ওইখানে কুণ্ড আছে, ওখানে জল খায়। এবার ঠাকুর এখানে বিশ্রাম করে মাঝে মধ্যে। তখনই ঠাকুর প্রসাদ পেয়েছে, প্রসাদ পাওয়ার পরে রাধারানী দিয়ে গেছে যে রূপ গোস্বামীকে, দেওয়ার পরে জানতে পারে রূপ গোস্বামী ওই বাচ্চাটা অন্য কেউ না, সাক্ষাৎ রাধারানী দিয়ে গেল। এটা এই আমি ওই কমলমালি তো মধ্যে ইঞ্জিন সেট করে আখের রস বার করছে, দেখো ও সেরা জিনিস। এসব বাংলায় বুদ্ধি পাবে কোথা থেকে এইসব, দেখো। একটা মন্দির দর্শন করতে এসেছি, চলো দর্শন করাচ্ছি। নন্দগ্রাম, হ্যাঁ বেশ ঘুরছিল। बरसाना राधा বর্ষানাতে এটা হচ্ছে ব্রহ্মদেবতা, মানে ব্রহ্মদেবতার মাথার উপরে রাধারানী অধিষ্ঠান করে রয়েছে, তাই এটা ব্রহ্মদেবতারই যেমন 5টা মাথা রয়েছে, এই পর্বতেরও 5টা মাথা রয়েছে, আর এখানেই রাধারানীর অধিষ্ঠান করে ব্রহ্মদেবের মাথায়। তো চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন তোমার নন্দ মহারাজের বাড়িটা যেমন মানে শিবের মাথার উপরে গড়ে উঠেছে, তেমন রাধারানীর এই বর্ষানা বাড়ি তোমার হচ্ছে যেমন ব্রহ্মার মাথার উপরে গড়ে উঠেছে। চলো। वही जा खड़े हो ना। राधा रमन लाल की जय जय श्री राम। বাবা একটা কথা বলে দেখেন, রাগ করবেন না। বাবাজি আপনি ফোনে নিয়েছেন, এই পর্বতের উপর তপস্যা করতে উনি। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো চলো, কেমন লাগছে সিরিজটা অবশ্যই জানিও।